কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন আইন অনুযায়ী 1948 সালে গড়ে উঠেছিল ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বা সিএসটিসি। সে সময় অর্থ সহায়তা দিয়েছিল কেন্দ্রীয় সরকার, যদিও সংস্থাটি রাজ্য সরকারের অধীন। কিন্তু কেন্দ্রীয় আইনে কেন্দ্রীয় অর্থ সহায়তায় সংস্থাটি গড়ে ওঠায় স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর কেন্দ্রের অধিকার আছে বলেই মনে করেন সিএসটি কর্তারা। সংস্থার চেয়ারম্যান তাপস রায়ের মন্তব্য, জমি নিয়ে একাধিক সমস্যা আছে, যদিও রাজ্য সরকার এখনও আমাদের কাছে এ নিয়ে কোনো প্রস্তাব পাঠায়নি। সরকার প্রস্তাব পাঠালে আমরা এই বিষয়টি জানিয়ে দেব। সিএসটিসি সূত্রের খবর, এই সংস্থায় কেন্দ্রীয় অর্থ সহায়তা রয়েছে বলে এর জমি বাড়ি বিক্রি করতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন দরকার হবে। পরিবহন দপ্তরের সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের মত অবশ্য ভিন্ন। তার মন্তব্য, সিএসটিসি কেন্দ্রীয় আইনের সন্তান, কিন্তু এই সংস্থার সমস্ত সম্পদের মালিক রাজ্য সরকার। কিন্তু এই মুহূর্তে সিএসটিসি জমি নিয়ে আমরা কিছু ভাবছি না। এখন ভাবনা চিন্তা চলছে কলকাতার ট্রাম কোম্পানির জমি নিয়ে। পরিবহন মন্ত্রী মদন মিত্র মনে করেন না জমি বিক্রিতে আদৌ কোনো সমস্যা হবে। আমাদের সঙ্গে সেন্ট্রালে কোনো জমিতে হাত লাগাচ্ছে না। কমার্শিয়াল ইউজ আমরা করতে পারি কিনা এবং সেইটা করতে আমাদের কোনো আইনগত বাধা আছে কিনা এর ব্যাপারে লিগাল ভেটিং এবং হাইকোর্টের আমাদের যারা লয়ার আছেন তাদের সঙ্গে আলোচনা করা, এই সমস্ত কিছু করেই এগিয়েছি। সংস্থা সূত্রের খবর, বর্তমানে সিএসটিসির 11টি ডিপোর মধ্যে একমাত্র ব্যারাকপুরের নীলগঞ্জ ডিপোতে কিছুটা বাড়তি জমি রয়েছে, কিন্তু বাকি 10টি ডিপোয় যে জমি রয়েছে তা সংস্থার নিজের জন্যই দরকার। এই মুহূর্তে সংস্থার হাতে রয়েছে 700টি বাস। ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে জেএনএনইউআরএম থেকে পাওয়া 500টি বাস দেওয়া হবে সিএসটিসিকে, ফলে বাসের সংখ্যা দাঁড়াবে 1200। 11টি ডিপোতেই 1200 বাসকে জায়গা দিতে হবে। সিএসটিসির জমি বিক্রি করা সম্ভব নয়, রাজ্য সরকারকে এ কথাই জানিয়ে দিতে চলেছে সিএসটিসি কর্তৃপক্ষ। আইনি জটিলতার জন্যেই জমি বিক্রি করে সংস্থার হাল ফেরানো সম্ভব নয়, তাই কর্তৃপক্ষের দাওয়াই নতুন বাস, নতুন কর্মী। এই মুহূর্তে সিএসটিসিকে বছরে ভর্তুকি দেওয়া হয় 120 কোটি টাকা, কর্মী সংখ্যা প্রায় 5600। সংস্থার কর্তাদের মন্তব্য, প্রায় 1000 থেকে 1200 কর্মী এখন এক কথায় অথর্ব, যাদের বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে। এদেরকে স্বেচ্ছাবসর প্রকল্পে আনার চেষ্টা করা হচ্ছে। সংস্থা সূত্রের খবর, অক্ষম বা অথর্ব কর্মীদের ভিআরএস প্রকল্পে আনার পাশাপাশি চুক্তির ভিত্তিতে 700 থেকে 800 নতুন কর্মী নিয়োগ করতে চান তারা, কেননা 500 নতুন বাস নামানো হলে অতিরিক্ত কর্মী প্রয়োজন হবে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।